ওই মুসলমানের সন্তানের হাতে যদি কোরআনুল কারীম তুলে দেওয়া হয়, ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গবেষণা করেন, গবেষণা করার পরে গবেষণা এসে গেছে যারা সকালবেলা উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ফজরের সালাত যারা আদায় করে, তাদের নিয়ে গবেষণা শুরু হলো যে ছাত্রগুলা, এই স্টুডেন্টগুলা এত ভালো হচ্ছে কেন? তাদের কাছে গিয়ে সকালবেলায় তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত করে? কোরআনের তেলাওয়াত। এবার ভাইস চ্যান্সেলর গবেষণা করে বলে, আগামী মাস থেকে আমি এমন একটা ব্যবস্থাপনা করে দিব, প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সকালবেলা করে তারা কোরআনের তালিম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলার জমিন থেকে টেকনাফ তেতুলিয়া, বাংলার জমিন যেমন কোরআনের মাতৃবার হয়েছে, কিছু নাস্তিক মার্কা লোক আছে, তারা এমন কথা বলে যে কই হায় হায় কোরআনের মাদ্রাসা তো বাড়ছে, ব্যাংকের ছাতা হয় না, সে বলতেছে এরকম বাড়া বাড়ছে। বলুন নাউজুবিল্লাহ। কারণ যদি কোরআন সে পড়ে, আরেকটা ছোট্ট উদাহরণ দেয়, সকালবেলা যদি পান্তা ভাত খাওয়ার অনেকের অভ্যাস আছে, শীত গরমকালে কি করেন? ওয়াটার রাইস, হ্যাঁ, ওইটা আবার খায় বেশি বৈশাখে, আছে না নাই? অন্যজনের হাত দিয়ে খায়, হ্যাঁ, খায় আবার 500 টাকা দিয়ে আসে। কেমন মুসলমান? বল নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান সন্ততি এটা করতে পারে না, এটা হারাম। আমি এক জায়গায় খুতবা দিচ্ছিলাম আমার এলাকায়, আমি বললাম যে আজকে হবে বৈশাখী সম্পর্কে খুতবা। হুজুর এটার আবার বৈশাখী সম্পর্কে খুতবা আছে নাকি? হ্যাঁ, ডিজিটাল যুগ, কোরআন ডিজিটাল, দেশ ডিজিটাল, এই খুতবাও হবে ডিজিটাল যুগের। কি বলেন, ঠিক কিনা? আর 70 বছর আগের ওয়াজগুলো আপনারা করলে কষায় কষায় করলে কাজ হবে না। কোরআন রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যখন এই কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন নিয়ে যখন কাজ করা শুরু করবেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবগুলাকে পরিবর্তন করে দেবে কে? আল্লাহ। চিৎকার মেরে একটু বলুন আল্লাহু আকবার। আওয়াজ হলো না। ওই যে উদাহরণ রেখে দিয়েছি, পিতার কোল থেকে আসলেন, বাবার 1:30 বাজে আসলেন। এবার নৌকা যদি এই পারে থেকে, যেই সময় ব্রিজের ব্যবস্থা ছিল না, ওই সময়ের কথা বলছি, ওই সময় যেমন চিল্লা আপনি আপনার নৌকাওয়ালাকে ডাক দিতেন, ওইভাবে যদি আপনি রব্বি কারীমকে একবার ডাক দিয়ে দেখেন, আপনার হৃদয়টা যদি ভরে যায়, রব্বি কারীম আপনার সমস্ত প্রয়োজন, আশা, ন্যাক, উদ্দেশ্যগুলো আল্লাহ পূরণ করে দিবে। তাহলে লিল্লাহি তাকবীর। 50% হয়েছে। গলা পরিষ্কার করেন তো দেখি। আমার 2 দিন থেকে ঠান্ডা। মাগরিবের পর আমাকে বলছিল ভাই আমি দোয়ার জন্য যাবো, এসার পর একটু সময় দিই। তো ঠান্ডা আলহামদুলিল্লাহ কিছুটা একটু ভালো লাগতেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কণ্ঠগুলো ভালো থাক, আপনারা এটা চান না? আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা কাজ করব, কি করেন? ইনশাআল্লাহ। করবেন না কে কে? দুজন আছেন, হাত তোলেন দেখি। কি বলছে? হাত নামান বলছি না, পরীক্ষা করবো। এত জোরে মাইকে বললাম, এর মানে বাবা অনেক বছর শুনেছি, অনেকটা মনোযোগ দিয়ে শুনি নেই। শুধু মসজিদে ঢোকার সময় টুপিটা মাথায় ব্যবহার করেছি, মসজিদ থেকে বের হয়ে গেলাম, বারান্দায় টুপি রেখে গেলাম, আছে না নাই? এই টুপি মাথায় রেখে আপনি আপনার অফিসিয়াল কাজ করেন, দেখবেন মাথায় ঠান্ডা থাকবে এবং চিন্তা আসবে না জানেন ঘুষ খাবো। আর যদি কেউ টুপি মাথায় খেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির দোষ, টুপির দোষ না। কি বল, ঠিক কিনা? আজকে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা ঘটনা ঘটছে। উনি যাবে বাসে চেরাগালে, আর রিক্সাওয়ালাকে বলছে কত ভাড়া? 150 টাকা। নিয়ে যাবে একটা কাঠন। এমন উনি রাগ করে বলতেছে যে এই হুজুর মানুষ অমুক তমুক। আমি গাড়ি টাইপ করছি, নামছি, ঠিক আছে আসেন শুনে কি হয়েছে। উনি আর রাগেই আমাকে আর শোনাচ্ছে না। 100 টাকা যাবে বাসে, আর 150 টাকা দিয়ে রিক্সা, আরো দেরি যাবে কেউ?
ওনাকে ডাকলাম বোঝানোর জন্য, কিন্তু উনি আর বুঝতে ওনারটাই উনি বুঝেছে। তাহলে কোন জায়গায় যদি কোন ইসলামী লিবাসদারি কেউ কোন ক্ষতিকারের দিকে যায়, সেটা ইসলামের দিকে ডাইভার্ট করবেন না, বলতে হবে ব্যক্তি হিসাবে সে খারাপ, আমি খারাপ হতে পারি, কিন্তু টুপি কি আছে, সম্মান আছে। আপনার অফিসিয়াল কাজে যান, দুনিয়ার যে কোনো কাজকর্মে যান, ওই জায়গায় যদি আল্লাহর রাসূলের সুন্নাতগুলো প্রত্যেকটা জায়গার ভিতরে আদায় করা হয়, ওই ভার্সিটি, ইউনিভার্সিটিতে, কলেজের ভিতরে যদি, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি কুরআনুল কারীম ওই ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, ওই ছাত্রটা যখন আপনার এমপি হবে, মন্ত্রী হবে, জজ আর ওসি হবে, ডিসি হবে, এলাকার দায়িত্বশীল হবে, সে চিন্তা করবে গরিবের হকের কথা, কি বলেন ঠিক কিনা? কারণ তার সামনে আল্লাহর কোরআন আছে। কি আছে ভাই তার সামনে? আল্লাহর কোরআন আছে। যেইভাবে ফজল কোরআন মাদ্রাসার একটা স্টুডেন্ট, একটা তালেবে ইলম কোরআনের হাফেজ হয়েছে, এরকম অসংখ্য নজির আছে। যেই সব কোরআনের হাফেজরা তারা বড় বড় ডাক্তার হয়েছে, আছে না নাই? অসংখ্য ডাক্তার আমার কাছে আছে, আপনাদের তথ্য জানা আছে। ওই ডাক্তার যদি চিকিৎসা দিতে যায়, অবশ্যই দেখবো ওই ডাক্তারের চিকিৎসাটা হবে সুচিকিৎসা। কখনো রোগীকে কষায়ের মতো কাজ করবে না, সান্ত্বনা দিবে, ধৈর্য ধরতে বলবে, বাবা সুস্থ করে দিবে আল্লাহ। আসলে সে যতটুকু সুস্থ হোক বা না হোক, কিন্তু তাকে সান্ত্বনা দেয়, কারণ তার সামনে যে কোরআন শিক্ষা আছে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সর্বদাই সর্ব অবস্থায় রব্বে কারীমের কোরআনুল কারীম আমরা সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন? দুই হাত উঁচু করে এবার একটু দেখান। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদের কবুল করো, বলুন আমিন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আলহামদুলিল্লাহ। হাত নামান। হাত উঠিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর ভিডিওতে সবগুলা কি হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যত বাতিল বাড়তে থাকবে, হক তার গতিতে আগাইতেই থাকবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাতিলকে দেখে ভয় পাওয়ার কিছুই নাই। স্মরণের উদাহরণের কথা বলছিলাম। স্মরণের যেভাবে থাকে অল্প, এখানে কোরআন শোনার জন্য অল্প মানুষই থাকবে। আল্লাহর রাসূল যুদ্ধ করতে গিয়েছেন, শুধু তাই নয়, মাত্র 313 জন। তাদের সাথে সংখ্যায় ছিল 3000 জন। আরেকটি ঘটনার ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 250 নং আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, যুদ্ধের জন্য তৈরি নিয়ে নিলেন। আর এই যুদ্ধ বাহিনীদের এবার পরীক্ষা হবে। কিভাবে পরীক্ষা তারা নেবে? পরীক্ষা নেওয়ার জন্য সেনাপতি বললেন, আমাদের এই 3000 জনকে ঈমানি পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিবে? ঈমানি পরীক্ষা। এবার বলুন তো, আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, যারা আজান হইলে কেউ 4 কাপ চুমাইতেই থাকে, আবার কেউ মসজিদে চলে যায়, আছে না নাই? তাহলে এবার বলেন তো, যে 4 কাপ চুমাইতেছে, অত চা খাইতেছে আর কি, তাহলে চা খাইতেছে, পান খাইতেছে, ওই লোক আজান শুনে মসজিদে গেল, ওই লোকের ঈমান। আর যে 4 কাপ নিয়ে বসে থাকলো, দোকানে বসে থাকলো, ব্যবসায় বসে থাকলো, চাকরিতে বসে থাকলো, ইন্ডাস্ট্রিতে বসে থাকলো, যার যার কর্ম নিয়ে বসে থাকলো, আল্লাহর ডাকে সাড়া দিল না। মাত্র কয়েকদিন আগে হাদিস পড়লাম, আগেও পড়েছি, আল্লাহর নবী বলেন যে তাদের কানের ভিতরে আজান শুনে যে জামাতে মুসলমান শরীক হলো না, তার কানের ভিতরে সীসাকে গরম করে ঢেলে দাও। বলুন নাউজুবিল্লাহ। আমি বলবো, যদি কারো এই সীসা গরম করে কানের ভিতর ঢেলে দিকে এটা ধৈর্য ধরার সুযোগ থাকে, তাহলে আপনাদের হাতে এবং পায়ে ধরি, তাহলে আপনি নামাজ ছাড়া থাকেন, কোনো আমাদের বাধা নাই। কি বলেন ঠিক কিনা? আর যদি আপনি এই গরম সহ্য না করতে পারেন, তাহলে আপনাকে অনুরোধ জানাই, হাতে ধরবো, পায়ে ধরবো, মা বোনদেরা বলছি, আপনি সংসারের কাজ করেন, কোনো বাধা নাই। যখনই আমাদের দেখেন আজান হয়ে যায়, এই কালনি এলাকাটাও বাড়ি এই ননটা এখন এমন হয়ে গেছে যে আজানের ধ্বনি যখন শুরু হয়ে যায়, প্রায় 15 থেকে 20 মিনিট একের পর একটার পর একটা আজান চলতেই থাকে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সারা বাংলাদেশের ভিতরে
একটা নয়, 6 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 6 লক্ষ। ইতিমধ্যেই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকটা উপজেলার ভিতরে একটি করে মসজিদ, সরকারি মসজিদ নির্মাণের কাজ কতগুলো হয়ে গেছে, কতগুলো অলরেডি চালু হয়ে গেছে, কতগুলো প্রস্তাবিত কার্যক্রম চলছে। বলুন আলহামদুলিল্লাহ। এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই গাজীপুর ঢাকার বাহিরে নয়, গাজীপুরের শহরের ভিতরে যান, কোন একটা থেকে আজান শুরু হয়, এদিকে 1:00 পর্যন্ত আজান চলে। আবার এদিকে গ্রাম এলাকায় দেখবেন এক মসজিদে আজান শুরু হয়েছে, পর্যায়ক্রমে প্রত্যেক জায়গায় থেকে আজান শুরু হয়ে গেছে। আর এই আজানের ধরিতেই সব সময় শয়তান, হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন যে শয়তান কুকুরের পাছা দিয়ে ঢুকে দৌড়াইতে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আবার এমনও লোক আছে এই আজানকে নিয়েও কুটুক্তি করেছে, আছে না নাই? অনেকে কয় হুজুর এগুলা কইলে তো ভেজাল, এগুলো জানতে হবে না আমাদের। আজান দিবে তারপরে বলে তার কাছে খারাপ লাগে। এই জন্য মুসলমান বুঝতে হবে, মুসলমানদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করতে চায়। ওই চাউলের ঘরে গেলে দেখবেন চাউলের বস্তা ধাম করে কামার, এদের কি বলেন আপনারা? হ্যাঁ, বুঙ্গা। হ্যাঁ, যেটাই বলেন, তো এটাকে টেস্ট করে ঢুকায়, বস্তার ভিতরে ঢুকে আবার টান দিয়ে সমান করে নিয়ে আসে, তাই না? তো মুসলমানদের যখন ঈমান বাড়তে থাকবে, আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য কিছু নাস্তিক মুরতাদ তৈরি হবে। তারা একবার ইসলাম নিয়ে কথা বলবে, ঈমান নিয়ে কথা বলবে, তারা একবার কোরআন নিয়ে কথা বলবে, কোরআনকে পূজা মণ্ডপের ভিতরে পাঠাবে। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কথা বলবেন? ডাক্তারের কাছে গেছে ট্রিটমেন্ট নিতে, এবার ট্রিটমেন্ট যখন ডাক্তার শুরু করে দিছে, পুরা হিউম্যান বডিতে শুধু রোগ আর রোগ। আমাদের মুসলমানদের পুরা শরীরে এই রোগ, কোনটা নেবেন? আপাতত কিছু রোগ, কিছু ভাইরাস আমাদেরকে দূর করতে হবে। আমরা কয়েকদিন আগে ভ্যাকসিন গ্রহণ করেছি, 2টা ভ্যাকসিন নিয়েছি। কয়টা? 2টা। আমি কোরআন থেকে, আল্লাহর পক্ষ থেকে 2টা ভ্যাকসিন আল্লাহ দিয়েছেন। এটা আজকে দেয় নাই, 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা দিয়েছেন। বলুন ঠিক কিনা? ভ্যাকসিনটার নাম একটু বলি। সূরা হাশরের ভিতরে আল্লাহ 7ম আয়াতে বলেন, ওয়া তাকুর রাসূল, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে 2টা ভ্যাকসিনের কথা বললেন। ও মুহাম্মদ নবী, তুমি জানিয়ে রাখো, তোমার উম্মতেরা যদি 2টা ভ্যাকসিন গ্রহণ করে, একটা ভ্যাকসিনের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আর একটা ভ্যাকসিনের নাম হলো রাসূলকে শিখিয়ে দিলেন, জানায় দিলেন। ওই 2টা ভ্যাকসিন যদি আমরা গ্রহণ করি, আমাদের হীন হায়াতের ভিতরে কোনো সমস্যা হবে না। ওই 2টা ভ্যাকসিনের নাম কি? একটা হলো আল্লাহর হুকুম, আর একটা হলো রাসূলের আদর্শ। আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা করবে, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটিকে নিষেধ করেছেন সেটি থেকে পরহেজ করবে। আমরা এই 2 ভ্যাকসিনের উপর আমল যদি করি, আমাদের হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আর কোনো সমস্যা হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে তেলাওয়াত করতেছিলাম, সামনে অগ্রসর হওয়ার সুযোগ ছিল না, তো আমরা আপাতত সংক্ষিপ্ত আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমি এখানে বসেছি। আমি আর সামনে অগ্রসর হলাম না। অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা এসেছেন, তারাই কথা বলবে। আমরা শেষ পর্যন্ত থাকার নিয়ত রাখি ইনশাআল্লাহ। থাকবো না ভাগবো? কি গান থাকবো? পিছনের বাইরে আমার মুসল্লি, এগুলো আমার খুব পরিচিত মুসল্লি। কি গান থাকবেন না ইনশাআল্লাহ? এটা নিজের বাড়ির মাহফিল মনে করে আর এই মাদ্রাসার দিকে খেয়াল রেখে আমরা ইনশাআল্লাহ থাকার চেষ্টা করি। বিশেষ জরুরত যাদের হবে, যারা অসুস্থ, তাদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, এজন্য আমরা চেষ্টা করব সর্বশেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। শেষ করেছি, সমাপ্তি দিয়েছি, কিন্তু তার আগে 2টা আমলের কথা বলছি। একটি আমল হচ্ছে, আজকেই ঘরে গিয়ে কোন মুসলমানের ঘরে যদি কোন জীব জানোয়ারের নিজের ছবি লাগানো থাকে, ওই ছবি যেন ঘরের ভিতরে না থাকে। বক্তারা এখানে 5 ঘন্টা ওয়াজ করবে, সব কথা নিতে পারবেন না। আমি বললাম একটা, ওটা ঘরের ভিতর থেকে বের করবেন। হ্যাঁ, ছবি যেটা বিশেষ প্রয়োজন, হজে যাইতে
আমাদের দুনিয়ায় চলতে গিয়ে চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি কাজে যেটা প্রয়োজন এটা ছাড়া করবো না। আর যদি ঘরে অন্য কোনো ছবি থাকে, আজকে এই মাহফিল থেকে শিক্ষা নিলাম, সেই ছবিটা আমরা ঘর থেকে বের করবো ইনশাআল্লাহ। মুসলমানের অসংখ্য মুসলমানের ঘরের ভিতরে পুতুল, নাতির জন্য পুতুল, এমন দেখা যায় দিন বোঝে, ইসলাম বোঝে, সবই বোঝে, তারপরে পুতুল কেনে। যেই পুতুলের আবির্ভাব, যেই পুতুলকে, যেই মূর্তিকে ধ্বংস করার জন্য বিশ্বনবীর আগমন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি পুতুল কিনি তাহলে কি ভালো হবে না খারাপ হবে? ঘরের ভিতরে মূর্তি থাকবে, এই মূর্তিকে ধ্বংস করতে হবে, এটা গেল। আরেকটি হচ্ছে ঘরে ঢোকার সময় সালাম দিয়ে যদি ঢোকা যায় তাহলে ওই ঘরের ভিতরে শয়তানের স্থান পায় না। তাহলে আজকে কারা কারা নিয়ত করবেন? ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমি বাড়িতে সালাম, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে, অনেকে নিয়ত করেন, অনেকে এখনই ঘুমাইতেছেন নাকি অসংখ্য সালাম দেন না, নিয়ত করেন যে আল্লাহ নিয়ত করলাম। ভালো কাজের নিয়ত করলেই সব শুরু। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 160 নং আয়াতে 8তম পারার 9তম পৃষ্ঠায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত কথা বলেছি সবগুলো মনে থাকবে না, আপাতত এই দুইটির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, এই মাদ্রাসায় কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।